বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন করছেন দলের নেতাকর্মীরা। তবে বিএনপির বেশিরভাগ নেতা এবং জোটের শরিকের অনেকেই গণ অনশন কর্মসূচির বিরোধিতা করেছেন। তারা বলছেন, এমন গণ অনশন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। খালেদাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন ছাড়া বিকল্প নেই। আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। গত কদিন ধরে গণমাধ্যমে আমরা দেখছি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি এবং সরকারি দলের পক্ষ থেকে নানান বক্তব্য পাওয়া যাচ্ছে। আপনারা কি বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাচ্ছেন? আপনি জানেন যে ইতিমধ্যে আমি একটি সুপ্রিম কোর্টে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়া নিজে কোনো আবেদন করেন নাই, পরিবারের পক্ষ থেকে আবেদন করেন নাই, আইনজীবীরা আবেদন করেন নাই। তো এই বক্তব্যটা, প্যারোলের বক্তব্যটা সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারাও গণমাধ্যম বলছেন। এর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। আলোচনা আছে বলেই গণমাধ্যমে আসছে। তাহলে খালেদা জিয়ার মুক্তির আলোচনা কিভাবে চলছে? আলোচনা যে কারা করছে সেটা তো আমার পক্ষে বোঝা খুবই দুষ্কর ব্যাপার। মুক্তির বিষয়ে আজকে আপনারা দেখেছেন যে আমরা একটি মামলায় গত কয়েকদিন আগে হাইকোর্ট থেকে বেল নিয়েছিলাম। সরকার বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখতে চায় বলে তার বিরুদ্ধে আবার সরকার আপিল করেছেন। সেই আপিলে আবার একটি স্থগিত আদেশ দিয়ে এই বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছিল। আজকে সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। শুনানির শেষে আদালত সরকারের আপিলটি ডিসমিস করেছে। কাজেই ওই জামিনটি বহাল রেখেছে। তো এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি করে সরকার, তাহলে পরে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতেই হয় যে সরকার চান না যে বেগম খালেদা জিয়া সহসাই আইনের মাধ্যমে মুক্তি লাভ করবে। আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়াটা কিরকম? দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং একটি মামলার একেবারে, আমি যতদূর জানি যে আইনি প্রক্রিয়াও একেবারে শেষ। সেই জায়গায় উপায়টা আসলে কি তাহলে? দেখুন, যে মামলাটি এখন অ্যাপিল বিভাগে আছে, এই মামলাটি যখন ইনিশিয়ালি হাইকোর্টে আসে তখন আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে বেল আবেদন করেছিলাম, আমরা বেল পেয়েছিলাম। তখন আর কোনো মামলা খালেদা জিয়ার এগেইনস্টে ছিল না যে মামলায় ওয়ারেন্ট ছিল। তখন আপনাদের মনে আছে আমি সাংবাদিকদেরকে বলেছিলাম, আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তিতে আর কোনো বাধা আছে কিনা। তখন আমি বলেছিলাম, যেহেতু বেগম খালেদা জিয়া এই সাজাপ্রাপ্ত আপিলে বেল পেয়েছেন, সুতরাং এই মুহূর্তে তার বিরুদ্ধে আর কোনো ওয়ারেন্ট নাই, কাজেই তার মুক্তি পেতে কোনো বাধা নাই। কিন্তু দেখা গেল পরবর্তীতেই সেই যে বেলের বিরুদ্ধে সরকার আবার আপিল করলেন। আপিলে স্থগিত আদেশ না পাওয়া সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত মামলা বেইলেবল অফেন্স, সেই সমস্ত মামলায় তারা শোন অ্যারেস্ট দেখিয়ে দিলেন। তো কাজেই সরকারের তো একটা সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা না থাকলেও সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কিন্তু সরকার তো সেটা চায় না। সরকার তার রাজনৈতিক ক্ষমতা বলে, তার সরকারি ক্ষমতা বলে তারা এই বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে আটকে রাখতে যাচ্ছে। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়, মনে করে যে বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের অগাধ আস্থা আছে। তিনি যদি জেলখানার থেকে বেরিয়ে আসেন, থাকে যাকে মানুষ বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানায়। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে যদি উপযুক্ত কারণ দেখিয়ে আবেদন করা হয় তাহলে সরকার তার সেটি বিবেচনাও করতে পারে। প্যারোলের কথা বলছেন, প্যারোলে যাওয়ার কতগুলো বিষয় থাকে। যেমন কারো যদি ভাই মারা যায়, কারো যদি ছেলে মারা যায়, কারো যদি বাপ অসুস্থ হয় মারা যায়, বা অন্য কোনো কারণে সাময়িকভাবে অল্প কয়েকদিনের জন্য প্যারোলের প্রশ্ন আছে। কিন্তু আমরা তো চাই না। আমরা চাচ্ছি আইনের প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বের করার জন্য। এখানে প্যারোলের প্রশ্নটা কেন আসছে? প্যারোলের প্রশ্ন তো আমরা কখনো বলি নাই, আমরা কোনো আবেদন করি নাই, আমাদের দল আবেদন করে নাই, ম্যাডাম খালেদা জিয়া আবেদন করেন নাই। মানে রাজনীতির অন্দরমহলে তো নানান ধরনের বিষয় থাকে, সেই জায়গায় বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কি কোনো ধরনের আলোচনা আছে বা আলোচনা চলছে?
আমি তো অন্দরমহলের রাজনীতি করি না, আমি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান। এই দল ওই অন্দরমহলের রাজনীতি করে, বা তারা লেফট রাজনীতিতে বিশ্বাস করে, ক্যাডার রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতিতে বিশ্বাস করে। যদিও গণতন্ত্র এখন বা বর্তমান সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন, রাতের বেলা ভোট নিয়ে গিয়েছেন, মানুষের অধিকার হরণ করে নিয়েছেন। এখন সেই ক্ষেত্রে মানুষের ভোটের প্রতি সমস্ত অনীহা এসে গেছে। আপনি এবার দেখেছেন উপজেলায় কোনো ভোটই দিতে যায় না মানুষ, মানুষ ভোটের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে অন্দরমহলে, সরকার তো বলেছে যে আপনারা নির্বাচনে যাননি, এই জন্য মানুষ আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা আমেজ পায়নি বলে সেখান থেকে বিমুখ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা পার্লামেন্টের সময় ছিল, তো সেই নির্বাচনে কি হয়েছে আপনারাই গণমাধ্যমে বলেছেন যে সন্ধ্যা রাত্রে ভোট চুরি হয়ে গিয়েছে, ভোট নিয়ে গিয়েছে, বাক্স নিয়ে গিয়েছে, আপনারাই তো দেখিয়েছেন। তো সেখানেও তো একই অবস্থা হয়েছে। সেই জন্য এই ভোটের প্রতি মানুষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলেছে। আচ্ছা, কিন্তু আপনারা যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে 5 জনই বলেছেন যে এক ধরনের চাপ আছে তাদের প্রতি জনগণের সংসদে যাবার ব্যাপারে, এবং তাহলে আপনারা সংসদে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বা এই প্রসঙ্গগুলো আপনারা তুলছেন না কেন? এই চাপের কথাটা আপনার মুখেই শুনলাম, এবং এই গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমে এসেছে। আমি কখনো শুনি নাই। তার কারণ এই 6 জন সদস্যের মধ্যে যিনি নেতৃত্বে আছেন তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। তাকে আবার কে চাপ দিয়েছেন? চাপ সরকার দিতে পারে, এছাড়া তো আর চাপ দেওয়ার কোনো বিষয় নাই। সরকার হয়তো চাপ দিতে পারে, আপনাদের বিরুদ্ধে মামলা হবে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সরকার বলতে পারে। কিন্তু চাপ আর কোত্থেকে আসবে? এরকম তো আমি কোনো সম্ভাবনাও দেখি না, আর এরকম শুনিও নাই। না, কিন্তু তাদের মধ্য থেকে অনেকেই বলেছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির শর্তে যদি শপথ নেওয়া হয় সেটা বিএনপি নেতাকর্মীরা সমর্থন করবে, এ কথাও কিন্তু তারা গণমাধ্যমে বলেছেন। আমি শুনি নাই, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি। আচ্ছা, বিএনপির সংসদে যাওয়ার ব্যাপারে কি কোনো ধরনের আলোচনা আছে দলের ভিতরে? না, বিএনপির কোনো এরকম কোনো গোপন কোনো আলোচনা নেই। বিএনপি আজকেও তো দেখলেন যে আপনি যা কিছু বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য সদস্যরা ওপেনলি বলেছে, মাইকে বলেছে এবং পরিষ্কার বলেছে, আপনাদের গণমাধ্যম সেটা রেকর্ড করেছে। জি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে আপনারা গণ অনশন করেছেন। দল এবং জোটের অনেক নেতাকর্মী এর বিপক্ষে ছিলেন, তারা নিজেরা কর্মসূচির বিষয়ে একমত হতে পারছেন না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন কি করে তাহলে? একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে বিভিন্ন মতভেদ থাকতেই পারে, কিন্তু যখন সকলে অংশগ্রহণ করে তখন বুঝতে হবে যে সকলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল, এখানে কিছু মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত যখন হয় তখন তারা ঐক্যবদ্ধভাবে নিয়ে থাকে। এটা একটা নীতি নির্ধারণী ফোরাম আছে, তাদের সিদ্ধান্ত আমরা সকলে, এবং আপনার সেটা মনে করি যে আমি যেটা চিন্তা করি সেটা অন্য চিন্তা নাও করতে পারে। এটাই গণতান্ত্রিক নীতিনীতি এবং গণতান্ত্রিক দলের এটাই রীতিনীতি, এটাই মেনে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।